আজ আমরা জানবো ভয়েস চেঞ্জ এর নিয়মাবলী সম্পর্কে। ভয়েস চেঞ্জের নিয়মাবলী জানার আগে ভয়েস চেঞ্জ কাকে বলে এটা আমাদের জেনে নেওয়া জরুরি। ক্রিয়া প্রকাশের ব্যবহার বা ক্রিয়া প্রকাশের ভঙ্গিমাকে ভয়েস বলা হয়। এই ভঙ্গিমাটাই বলে দেয় যে কর্তা কাজটি নিজে করেছেন বা তার দ্বারা করা হয়েছে। ভয়েসকে আমরা সাধারণত তিন ভাগে ভাগ করি। ভয়েসের বাংলা হচ্ছে বাচ্য। তিন ভাগের প্রথম ভাগ হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, এটাকে আমরা কি বলি বাংলায় কর্তৃবাচ্য। আরেকটা হচ্ছে প্যাসিভ ভয়েস, এটার অর্থ এটা হচ্ছে কর্মবাচ্য। আরেকটা ভয়েসের আমরা উল্লেখ পাই, সেটাকে বলা হয় কোয়াসি প্যাসিভ ভয়েস। এর যার অর্থ হচ্ছে কর্ম কর্তৃবাচ্য। আজ আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়মগুলো জানবো। পরবর্তীকালে যখন আমরা পুরো উদাহরণ ওয়াইজ বিষয় নিয়ে আলোচনা করব তখন কোয়াসি প্যাসিভ ভয়েস সম্পর্কেও আলোচনা করব। আজকে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করার যে নিয়মগুলি সেগুলো সম্পর্কে আলোচনা করছি। অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করার নিয়ম। অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে বেসিক কতগুলো নিয়ম আছে, যে নিয়মগুলো পরপর ধরে রেখে আমরা যদি কিছু প্র্যাকটিস করতে থাকি তাহলে আমাদের কাছে ভয়েস চেঞ্জ খুব সোজা হয়ে দাঁড়াবে। এই ভয়েস চেঞ্জ আমাদের বিভিন্ন ক্ষেত্রে রাইটিং এর ক্ষেত্রে প্রযোজ্য হয়। যেমন প্যারাগ্রাফ রাইটিং এর মধ্যে একটা অংশ হচ্ছে যেটা আমরা প্রসেস বা প্রসেসিং বলি। এই প্রসেসিং রাইটিং ভয়েস চেঞ্জ না জানলে প্যাসিভ ভয়েস আমরা করতে পারবো না, তাহলে আমাদের পক্ষে সম্ভব হবে না। তো ভয়েস চেঞ্জ একটা গুরুত্বপূর্ণ অংশ গ্রহণ করে 7, 8, 9 এবং পরবর্তীকালে 10, 12, 11এও এগুলোর খুব প্রয়োগ বা ব্যবহার আছে। তো অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে আমাদের যে নিয়মগুলো অনুসরণ করতে হয় মোটামুটি 5টা নিয়ম, খুব সোজা নিয়ম। এই 5টা নিয়ম ফলো করতে হয় কিভাবে আমি একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। এই বাক্যটা অ্যাক্টিভ ভয়েসে আছে যে এ টাইগার কিলড এ ডিয়ার। এই সেন্টেন্সটা তিনটে অংশ, একটা হচ্ছে সাবজেক্ট, একটা অবজেক্ট, একটা ভার্ব, আর একটা হচ্ছে অবজেক্ট। একটা সাবজেক্ট, একটা মেইন ভার্ব আর একটা অবজেক্ট। যদি তিনটে অংশ জানা যায় তাহলে আমাদের ভয়েস চেঞ্জ করতে অসুবিধা হয় না। প্যাসিভ ভয়েস, এই অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে কিভাবে হয়? এই অবজেক্টটা সাবজেক্ট হয়, প্রথম নিয়ম হচ্ছে অবজেক্টটা সাবজেক্ট হয়। তাহলে এ ডিয়ার, এখানে সাবজেক্টটা সাবজেক্ট হওয়ার পরে টেন্স অনুযায়ী বিভাগের একটা রূপ হয়। টেন্সটা যেহেতু পাস্ট টেন্স আছে তাই বিভাগের রূপ হচ্ছে ওয়াজ, আর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। প্রয়োজন একটা বাই আসে আর সাবজেক্টটা অবজেক্ট হয়। তাহলে এখানে 5টা নিয়মের প্রথম নিয়ম কি হলো? অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটা প্যাসিভ ভয়েসে নিয়ম বলে এখানে আমরা লিখতে পারি। প্রথম নিয়ম কি? অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটি প্যাসিভ ভয়েস কে
সাবজেক্ট হয়, হলো এই অবজেক্টটা প্যাসিভ ভয়েস সাবজেক্ট হলো। তাহলে 1 নম্বর নিয়ম হলো। এইবার মুখে মুখে আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে টেন্স অনুযায়ী বি ভার্বের একটা রূপ হয়, সিঙ্গুলার নাম্বার এরিয়া, তাহলে টেন্স আছে পাস্ট টেন্স, তাই ওয়াজ হলো। তাহলে সাবজেক্টের পরে সাবজেক্ট যেহেতু বসে গেল, টেন্স অনুযায়ী একটি বি ভার্ব এর রূপ হয়। বি ভার্বের রূপগুলো সম্পর্কে আমি পরবর্তীকালে নিচে আলোচনা করছি। এইবার 2 নম্বর নিয়ম হয়ে গেল, অবজেক্টটা সাবজেক্ট হলো আর সাবজেক্টের পরে বি ভার্বের নিয়ম হলো, রূপ হলো। এইবার পরের বলেছিলাম যে 3 নম্বর নিয়মে বলেছিলাম মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। এবার কিল পাস্ট টেন্সের আছে কিলড, কিলের প্রেজেন্ট ফর্ম হচ্ছে কিল, পাস্ট ফর্ম কিল এবং পাস্ট পার্টিসিপল ও কিল। তাহলে মেইন ভার্ব এর পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। এই অবধি তো পরিষ্কার। তাহলে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে কিল। এইবার কি বলেছিলাম, প্রয়োজনে একটা বাই আনতে হয়। এই যেমন এখানে আমরা বাই এনেছি, এটা হচ্ছে 4 নম্বর নিয়ম। 4 নম্বর নিয়মটা কি হলো, প্রয়োজনে একটি আনতে হয়। আর অবজেক্টটা যখন সাবজেক্ট হয়ে গেল, তাহলে সাবজেক্টটা কোথায় যাবে, সাবজেক্টটা তখন অবজেক্ট হয়ে যাবে। এটাই হচ্ছে আমাদের 5 নম্বর নিয়ম। তাহলে কি হবে, সাবজেক্টটা প্যাসিভ ভয়েসে অবজেক্ট হয়ে যায়। তাহলে বেসিক 5টা নিয়ম হলো। প্রথম নিয়ম কিভাবে হলো, যে অ্যাক্টিভ ভয়েসে একটা অবজেক্ট ছিল সেটা সাবজেক্ট করলাম, 1 নম্বর নিয়ম। এবার 2 নম্বর নিয়মে একটা কথা বলেছি, সেটা হচ্ছে কি টেন্স অনুযায়ী বি ভার্বের রূপ হয়, টেন্স অনুযায়ী বি ভার্বের রূপ হয়। আর 3 নম্বর নিয়ম কি বলেছিলাম, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বা V3 ফর্ম যেটাকে আমরা বলি সেটা হয়। এবং 4 নম্বর নিয়মে হচ্ছে কি প্রয়োজন হলে একটা বাইয়ের আনতে হয়, বাই প্রয়োজন হয় তখন সেটা বাই বসাতে হয়। এবং সর্বোপরি যেটা ছিল সেটা হচ্ছে সাবজেক্ট পড়েছিল, সাবজেক্টটা তখন অবজেক্ট হয়ে যায়। এই হচ্ছে 5টা বেসিক নিয়ম। এই বেসিক নিয়ম অনুসারে কয়েকটা উদাহরণ ফলো করলে আমাদের ভয়েস টেন্স সোজা হয়ে যাবে। এবার আমি বলেছিলাম টেন্সের বি ভার্বের রূপ। বি ভার্বের রূপ টেন্স অনুযায়ী কি রকম হয়, প্রেজেন্ট টেন্সে বি ভার্বের রূপ, প্রেজেন্ট টেন্সে বি ভার্বের রূপ হচ্ছে am, is আর are। পাস্ট টেন্সে কি was আর were। আর ফিউচারে ফিউচার টেন্সে shall be, will be। এইগুলো কি কি বলছি আমরা, বি ভার্ব এর রূপ। এই হলো বেসিক ভয়েস চেঞ্জের কতগুলো নিয়ম। এছাড়া আই থাকলে বি হয়, ইউ থাকলে ইউ হয়, হি থাকলে হিম হয়। এইগুলো ভয়েস চেঞ্জের নিয়মের মধ্যেই পড়ে যায়। তো এই হচ্ছে সবথেকে সোজা উপায়ে ভয়েস চেঞ্জ করার নিয়ম।